আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে টেবিল। টেবিলে HTML CSS দিয়ে আমরা কীভাবে তৈরি করি এইটা আগে দেখাবো, তারপরে সেই জিনিসটাকে আমি বুটস্ট্র্যাপে কীভাবে করতে পারি সেই জিনিসটাও আজকে আমি দেখার চেষ্টা করবো। এক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন শুরু করা যাক। এটা আমার index.html। এই ফাইলটাকে যদি আমি রান করি, রিফ্রেশ করি, তাহলে আমার এইটার ডিসপ্লে করবে। এখানে কিন্তু আমার কিছু নেই। এখন আমি যাচ্ছি আমার টেবিলে। প্রথমে আমি একটা ক্লাস নেই, ডিপ ক্লাস দিলাম টেবিল এরিয়া নামে কল করলাম। ক্লাসটাকে আমি এটা ক্লোজ করলাম। এখন আমি একটা টেবিল ক্রিয়েট করব, নর্মাল একটা টেবিল। আগে নর্মাল HTML CSS দিয়ে যেভাবে করে টেবিল টেবিল, এখানে আমি দিলাম রো টিয়ার, 3টা রো নিব। টিয়ার একটা রোয়ে 3টা কলাম নিব। টিডি ক্লোজ টিডি, মানে কলামগুলোকে আমি 3টা কলাম নিব। টিডি 3টা কলাম নেব। এই 3টা কলামকে আমি রো নেব 3টা। মানে মেন কথা হচ্ছে কি, আমি 3টা রো নিলাম, প্রত্যেকটা রোতে 3টা কলাম থাকবে, এটাই হচ্ছে জিনিস। এখন যদি এই জিনিসটাকে যদি আমি রান করি, আগে ডাটা কিছু দিই। টিডিতে ধরেন করিম, ফার্স্ট নেম, লাস্ট নেম দিলাম ANAM, আনাম। এর পয়েন্ট দিলাম 600। এর দিলাম রহিম, RASAM, রহিম। লাস্ট নেম দিলাম আনাম, এর পয়েন্ট দিলাম 700। নেক্সট এটা দিলাম আসিফ, আনাম, এর পয়েন্ট দিলাম 500। পয়েন্ট দিলাম আমি 500। এখন যদি এই টেবিলটাকেই আমি রান করি, তাহলে আমার কি দেখাবে দেখি। যদি রান করা যায়, এইভাবে আমার দেখাচ্ছে, কিন্তু এখানে আমি কিছু বুঝতে পারতেছি না। করিম, আনাম, 600, কোনো স্পেস নাই, কিছু নাই। আচ্ছা যাই হোক, এটা একটা আমাকে এখন CSS মারি, কিছু আমাকে স্টাইল দেব। আচ্ছা, যদি আমি টেবিলের বর্ডার দিই, বর্ডার দিই 1, Ctrl+S দিই, সেভ করার পর যদি আমি রান করি, তাহলে একটা বর্ডার এসে, কিন্তু খুব ঘিচিবিচি। আচ্ছা, টেবিলটাকে আমি এখন উইথ দিব, স্টাইল দিয়ে যদি উইথ দিলাম, আমি 50% দিলাম, 50% উইথ দিলাম। এখন যদি 50% দিই, তাহলে 50% এটা ওকে। আচ্ছা, এটা 100% আমি করে দিলাম, 100%, তাহলে 100% উইথ হবে। আচ্ছা, এখন এতে যে আমি আরও স্টাইল ক্রিয়েট করি, সেটা হচ্ছে টেবিল TS TD, এদেরকে আমি কিছু স্টাইল দেব। একে বর্ডার দিব BORDR, বর্ডারটাকে আমি কালার করব 1 পিক্সেল সলিড রেড। এখন যদি দিই, রান করি, কালারটা হয়ে গেছে। তারপর আমি চাচ্ছি একে প্যাডিং দেব, প্যাডিং দেন 5 পিক্সেল দিলাম, তাহলে আরও সুন্দর হবে। সুন্দর হচ্ছে না? এখন এই কাজটায় যদি আমি আরেকটা জিনিস করতে যাচ্ছি, যে বর্ডার কলাপস, BORDR, বর্ডার COLLAPS, কলাপস নান বা কলাপস দেওয়া, COLLAPS, কলাপস বর্ডারগুলো। আচ্ছা, বর্ডার কলাপস দিলাম। এখন আমি এখান থেকে কলাম স্প্যান করতে পারি, COLM, কলাম SPAN, স্প্যান 1 দিলে মানে একটা কলাম বাদ যাবে, মানে একটা বাদ বলতে কি, সে নিয়ে নেবে।
এখানে এটা আসে না। আচ্ছা কলাম স্প্রিং ঠিক আছে। আচ্ছা 2 দিই, সরি সামনে। এখন যদি রান করি তো 2টা কলাম সে স্প্যান হবে, ঠিক আছে। এইভাবে নর্মাল টেবিল ক্রিয়েট করা যায়। এগুলো কাস্টমাইজ করা যায়, আরও আপনার ইচ্ছা করলে কালার দিতে পারবেন, রো স্প্যান করতে পারবেন, কলাম স্প্যান করতে পারবেন, এটার কালার দেওয়া যাবে, টাইটেল বানানো যায়। তারপর এখানে ক্যাপশন ইউজ করা যায়। টেবিল এরিয়াতে আপনি যখন করলেন, ধর আমি একটা টেবিল বানাচ্ছি, এখানে ক্যাপশন দিলাম, মানে CAPTION ক্যাপশন, যে কেবলটা কী হয়েছে, ওয়েলকাম মাই জেনারেল টেবিল ডাটা ইনফো। এবার যদি আমি টেবিলটাকে দিই তাহলে দেখেন আমার একটা ক্যাপশনটাকে আমি ক্লোজ করে নিই, টেবিল না ক্যাপশন, CAPTION ক্যাপশন। এখন যদি এটাকে আমি সেভ করি, দেখছেন এটা আমার ওয়েলকাম মাই ডাটা টেবিল ক্যাপশন এভাবে ইউজ করে যে টেবিলটা সম্বন্ধে সেটা লিখে এটা সুন্দর করে আপনারা মডিফাই করতে পারেন। এটা অনেক সুন্দর করে কাস্টমাইজ করা যায়। আচ্ছা আমি যদি নর্মাল টেবিল বানাচ্ছি তো কাস্টমাইজ করার কিছু নেই। এখন যদি দেখি টেবিলটা হচ্ছে এই টেবিলটাকে আমি মডিফাই করব বুটস্ট্র্যাপের মাধ্যমে। আচ্ছা আমি এইটা মুছে দিলাম, জাস্ট টেবিল দিলাম, জাস্ট একটা টেবিল থাকবে আমার, ঠিক আছে। টেবিল এরিয়া এগুলো স্টাইল যে লেখছে এগুলো আমি মুছে দিলাম, এই ডাটাগুলো থাকবে। এইগুলো যদি আমি বুটস্ট্র্যাপ অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াবে, টেবিল CL এর ক্লাস যদি টেবিল দিই তাহলে কি দেখেন চেঞ্জগুলো দেখবেন। আচ্ছা টেবিল ক্লাস দিলাম, সে নিজের মতো করে হোয়াইট স্পেস নিয়ে সে ছড়াই ফেললো 3টা রো 3টা কলাম। এখন আমি যদি এখানে টেবিলটাকে চারপাশে বর্ডার দেব, তাহলে TABL টেবিল BORDER বর্ডার, বর্ডার স্পেলিংটা মনে হয় BORDERED না কি দিবে, BORDERED বর্ডার, স্পেলিংটা ভুলে গেছে। দেখেন চারপাশে কিন্তু আমার একটা বর্ডার হয়ে গেছে। আমি চাচ্ছি টেবিলটাকে আমি একটু হোভারিং করতে, ঠিক আছে, যেমন যখন যাবে একটু হোভারিং হবে। আমি যদি টেবিল হোভার দিই, টেবিল একটু হোভার হচ্ছে, হোভারিং হচ্ছে সুন্দর। আমি চাচ্ছি এটার একটা আলাদা কালার থাকবে, এটা মার্ক থাকবে, স্ট্রিক্ট যেটাকে বলে, টেবিল STRIED স্ট্রিক্ট, টেবিল স্ট্রিক্ট করলাম, তাহলে দেখেন একটা মার্ক পয়েন্ট থাকবে, দেখছেন সুন্দর একটা মার্ক পয়েন্ট থাকবে। আমি চাচ্ছি এই যে রহিম যে রোটা আছে এটার কালার হবে একটা অন্যরকম কালার হবে, ওটার কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। এইখানে যদি আমি ক্লাস দিই সাকসেস, সাকসেস, তাহলে কি দেখায়, বুঝছেন এটা সাকসেস। এই রোটার কালার দিব আমি লালটা বা একটু কেমন টাইপের দেবো। আচ্ছা এটা যদি দিই ক্লাস কি দেব, ডেঞ্জার দিলাম, ডেঞ্জার, এটা আমি ডেঞ্জার দিলাম। নিচেরটা আমি কালারটা চেঞ্জ করব, ইচ্ছা করলে এক একটার কালার এক এক রকম দিতে পারবো। এই কাজটা কিন্তু আমি ইজিলি করতে পারছি, জাস্ট কিছু ইনফো দিলাম। আমি স্মুথলি কালারগুলো চেঞ্জ করতেছি, তার সুন্দর একটা টেবিল আমি কিন্তু ক্রিয়েট করতে পারতেছি। হোভারিং হচ্ছে, স্ট্রিপও হচ্ছে, বর্ডারও দিলাম। আচ্ছা এইটা আমি ভালো করে আরো বুঝতে পারবো, স্টাইলটা
STYL স্টাইল মার্জিন টপ 50 পিক্সেল। মার্জিন টপ যদি আমি 50 পিক্সেল দিই তার নিচে যাবে, তার জিনিসটাকে সুন্দর ক্লিয়ার হবে। আচ্ছা মার্জিন লেফট, আচ্ছা মার্জিন 50 পিক্সেল, তাহলে লেফট বাম সব কিছু থেকে দেখেন টেবিলটা আমার কত সুন্দর একটা টেবিল আছে, তাই না? তাহলে আমি যে HTML CSS-তে যখন লিখি তখন অনেক কিছু আমার কোড লিখতে হচ্ছে, এখানে কিন্তু কোনো কোড লিখতে হচ্ছে না, জাস্ট আমি কিছু ইনফরমেশন মানে কিছু ক্লাসের নেমগুলো অ্যাপ্লাই করেই এগুলো খুব সুন্দর করে করতে পারতেছি। এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের ক্যারিসমেটিক। তাহলে আপনারা এইভাবে টেবিল বানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।